নজর রাখবো পরবর্তী সংবাদে। পৃথিবীর আলো দেখার আগেই এক নবজাতককে হয়তোবা কারোর পাপের খেসারত দিতে হয়েছে। কারণ কেন বলছি একথা, সাত সকালেই উদ্ধার হয়েছে নবজাতকের একটি দেহ। তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এক নবজাতকের দেহ উদ্ধার করা হয়েছে এবং এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো এক চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছিল। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেই নবজাতকের দেহ, কার্যত যদিও নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত, কিভাবে এই নবজাতকের দেহ খোয়াই নদীতে পাওয়া গেছে তা তারা বলতে পারছে না। তবে অনুমান করা হচ্ছে হয়তোবা এর পেছনে কারোর অবৈধ পাপের ফসল এই নবজাতকের দেহ হতে পারে। যদিও ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে এক্ষেত্রে বলা যায়, বর্তমান সভ্য সমাজে দাঁড়িয়ে, সভ্য যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের দেহ ক্ষত বিক্ষত অবস্থায় কখনো নর্দমায়, কখনো ডাস্টবিনে, আবার কখনো বা এরকম ভাবে ছড়া বা নদীর জলে পাওয়া যায়, তখন এক প্রকার ভাবতে বাধ্য হই আমরা কোন সমাজে বাস করছি, কোন এই চিত্র। তবে যাই হোক, এই গোটা ঘটনার পেছনে কি বলছেন সংশ্লিষ্টরা, শুনুন। ঘটনা হয়েছে, একটা খবর পাইছি নদীতে একটা বাচ্চা ময়রা লেগে রয়েছে। আইসি আমরা দেখাইছি গিয়া, কিন্তু এটা মেয়ে না ছেলে বোঝা যাইতেছে না। মানে ফুল্লা প্লাস্টিকের মতো হয়ে রয়েছে, চামড়া টামড়া নাই, কিছু নাই। বাকি আপনারা পুলিশ এলে গিয়া দেখে কি ব্যাপারটা, মেয়ে না ছেলে। কোন এলাকা এটা? এটা ইচারবিল, তেলিয়ামুড়া ইচারবিল। এটা কি মনে করতেছেন, এটা কি মানে অন্য কিছু, মানে অনেকের মানে পাপের ফল হিসেবে এরকম ফালাই রাখছে, এরকম কিছু হতে পারে? না, এমন হইতে পারে না। এটা মোটামুটি বড় দেখাতেছে বাচ্চাটা, বড় ম্যাচিউরড বেবি নাকি? প্রায় 3-4 মাসের বাচ্চা এরকম দেখা যাইতেছে। প্রায় 1 বছর বোঝা যাইতেছে, বছর খানেক হইতে পারে, এরকম বোঝা যাইতেছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে যাই হোক, এই ঘটনার পেছনে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে ইতিপূর্বেও তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় এই প্রকারের ঘটনা সংঘটিত হয়েছে। তবে অসমর্থিত সূত্রে এই গুঞ্জন যে তেলিয়ামুড়া হাসপাতালে যে বিভিন্ন সময়ে অবৈধ গর্ভপাতের মতো ঘটনা উঠে আসে, হয়তোবা সেই চিত্র, হয়তোবা এর পেছনেও এরকমই কোনো কারণ রয়েছে। এই কার্যত ওই প্রকারের কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে বিভিন্ন মহল অনুমান করছে। তবে এখন গোটা বিষয়ে শুধুমাত্র তদন্তের অপেক্ষা, তদন্তের দাবি উঠছে সংশ্লিষ্ট মহল থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।